নবীনগর রসুলাবাদ ইউনিয়নের রিটায়ার্ড আর্মির সদস্য আব্দুল মোতালিবের বাসায় বিদ্যুতের সার্কিট থেকে আগুন লেগে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই। মোহাম্মদ সোহেল রানা, দৈনিক দেশ প্রতিদিন ও লাইভ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুলাবাদ ইউনিয়নের রিটায়ার্ড আর্মি সদস্য আব্দুল মোতালিবের বাসায় বিদ্যুতের সার্কিট থেকে আগুন লাগে, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ফার্নিচার, স্বর্ণ অলংকার, নগদ টাকা সহ ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা। আব্দুল মোতালেব আর্মি ইঞ্জিনিয়ার, ঢাকার সদর ব্যাটালিয়ন সর্বশেষ ছিলেন চাকরির জন্য। ১৯৯১ সালে রিটায়ার্ড হয়েছে। প্রবাসে সৌদিতে ছিলেন ১৭ বছর। রসুলাবাদ ইউনিয়ন কলাপাড়া গ্রাম, ইয়াসিন মুন্সিবাড়ি ৩ নং ওয়ার্ড, দক্ষিণপাড়া। মোতালেব মিয়ার ঘরে আগুন লাগে। তার ৪০ বছরের পরিশ্রমের কামাই পুড়ে ছাই। আব্দুল মোতালিব লাইভ টিভিকে জানান, জোহরের নামাজ পড়ে বাড়িতে এসে সবাই একসাথে খানা খাওয়ার সময় একজন দেখতে পায় রুমে আগুন দেয়। তার পরিবারের সবাই ছুটে যান। তখন এলাকাবাসী আগুন নেভানোর জন্য ছুটে আসেন ও নবীনগর ফায়ার সার্ভিসকে ফোন দেন। কিছুক্ষণের ভেতরেই ফায়ার সার্ভিস কলগড়া পৌঁছান, কিন্তু গাড়ির রাস্তায় সুযোগ সুবিধা না থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি বাড়িতে পৌঁছাতে পারেন না। আগুনে পুড়ে ওনার ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এইভাবে আগুন মনে করে এই কালগড়ার ছেলেরা দেখে পারছে আগুনটা নিবাইতে, বুঝছেন? এই আগুন অন্য কোন গ্রামের ছেলে এইভাবে নিবাইতে পারতো না। সব ছেলেরা একদম নিজের জীবনে ঝুঁকি নিয়ে এই আগুনগুলো নিবাইছি। মানে দেহার মতো না যে আগুন ছিল, মানে অনেক আগুন ছিল। মানে আমরা তো মনে করেন কি বলবো, আমরা মহিলা মানে পুরুষরাই বাড়ির ঘরের অন্য ছেলেরা এসে অনেক কষ্ট করে আর আগুনটা নিবাইছি, বুঝছেন? মানে এটা বলা পয়সা তাড়াতাড়ি আপনি বাইরন, বাবিও আছে, আপনারা তাড়াতাড়ি বাইরন। তখন তারা বাইরে হচ্ছে, বাইরে হওয়ার পরে এখান থেকে পানি দেওয়া হয়েছে। ওই পাশাটা গিয়া দেখি যে ওইদিকে আগুন যাইব গা ওই ঘরটার ভিতরে। তখন আমরা কি করলাম, এরারে বললাম যে তোমরা পানি খিঁচতে থাকো আর আমরা এখান থেকে পানি পড়ছে। কেমন ক্ষয়ক্ষতি হবে? ক্ষয়ক্ষতিটা ৫০ লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পানি প্রচুর পরিমাণ যে আসছে, এই সহযোগিতা করছি, করার কারণে আমরা এই এলাকাটা রক্ষা করা সম্ভব হয়েছে। আমরা যে মুহূর্তে যাবো ২টা ২০ বাজে মনে চাই কি ধুমা উঠতেছে না, পরে আমরা চিৎকার দিলাম আগুন রে আগুন। হ্যাঁ ধরতে মহিলা আমার চাচিও বলতেছে আগুন আগুন, আর দেখি আগুন ধরে গেছে। আমার চাচা করে এই গেটটা ঠেললা মনে করেন আসতে পারতেছে না। আমরা তাড়াতাড়ি আমরা বাইরে উঠে দেখি আগুন আগুন তো নিয়ন্ত্রণ করতে পারতেছি না। পরে আমরা একটা দরজা আসলো, দরজাটা লাঠিটা ভাঙছি, ভাঙার পরে সবাই ফাইন টাইন ডাইলে কিছু নিয়ন্ত্রণ আনছি। ছেলের ক্রিকেট করা বাজছে ধুমার গন্ধ করে। তো ওখানে আমার ওয়াইফে বলছে ওই যে ফাঁক করার পরে যে ইয়াগুলা যে দিছে ছিল ৬ ভরি, আর আমার মেয়েটার ছিল ৫ ভরি ছিল। আমার বলতে আমি তো চাকরি করে আসছি, পেনশন বই মানে যা আছে আমার, আমি সরবার আমার এই লুঙ্গিটা আর গেঞ্জিটা ছাড়া আমার কিছু কারোই কিছু নাই। এরপর যা ফার্নিচার আছে মানে কিছু বলতে কিচ্ছু নাই। ৫০-৫৫ ইয়ার মতো হইব। লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ।